আজকে আমি দারুণ খুশি কারণ পাহাড়ে বেড়াতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। আজকের জন্য যে গাড়িটা ভাড়া করা হয়েছে ওটা দীপ আর রণ আনতে গেছে, তাই আমি বারান্দায় ওদের জন্য ওয়েট করছি। আমাদের সাথে আরও একটি ফ্যামিলি যাচ্ছে। এই হলো সুস্মিতা দি, সন্দীপন দা আর রুবাই। ওরাও তিনজন, আমরাও তিনজন। বলতে গেলে আমরা দুটো ফ্যামিলি প্রায় একই সময়ে এই শহরে পা দিয়েছি। এই হলো আজকে সারাদিনের জন্য আমাদের বাহন। দুটো গাড়ি বুক করা হয়েছে, ওরা একটা গাড়ি আমরা একটা গাড়ি, দুটো আলাদা আলাদা। দীপ আর ওই সন্দীপন দা যে জায়গা থেকে গাড়িটা আনতে গিয়েছিল, রনও সেখানে গিয়েছিল। আর ওরা একেবারে ফুল ফ্যামিলি সেখানে চলে এসেছিল কারণ ওদের বাড়িটা একটু দূরে। তো রনও কী করেছে, প্রথমেই দাদা যে গাড়িতে আছে সেই গাড়িতে উঠে বসে পড়েছে। তো আমি আর দীপ এখন একা একাই এই গাড়িটায় যাচ্ছি, রনও আছে ওই গাড়িতে। আমাদের এই প্ল্যানটা তো পিকনিকে যাওয়ার অনেক আগে থেকেই করা হয়ে গিয়েছিল। তো পিকনিকে গিয়েই ওদের সাথে আলাপ হলো, তারপরে ওরাও আমাদের প্ল্যানে অ্যাড হলো। ভালোই হয়েছে, একা একা ঘুরতে যাওয়ার থেকে দুটো ফ্যামিলি একসাথে গেলে বাচ্চাগুলোও মজা পাবে আর আমরাও বেশ সুন্দর সঙ্গ পাবো। আগেও ভিডিওতে বলেছি যে ক্যালগেরি শহরটা পুরোটাই মালভূমি, কোনো জায়গা উঁচু আবার কোনো জায়গা নিচু। তো যখনই কোনো উঁচু জায়গা দিয়ে যাই তখন পাশের নিচু জায়গাটা এত সুন্দর দেখতে লাগে। আর ছোট ছোট খেলনা বাড়ির মতো বাড়িগুলো সাজানো থাকে পর পর। আর এখানে তো অলমোস্ট বাড়িগুলো সব একই রকমেরই দেখতে হয়। আজকে আমরা রকি পর্বতমালা দেখতে ব্যাফ যাচ্ছি। তো এই জায়গাটা কিন্তু অনেক বড়, মানে ওখানে থেকে 2-3 দিন না ঘুরলে পুরোটা শেষ করা যাবে না। তো আমাদের বাড়ি থেকে যেহেতু 2-2.5 ঘন্টারই দূরত্ব, তাই আমরা ভেবেছি এক একটা উইকেন্ডে এক একটা দিক যাব। ধরে নাও আমরা শিলিগুড়িতে রয়েছি, তো দার্জিলিংয়ে গিয়ে থাকার প্রয়োজন নেই। যেদিন ইচ্ছা হবে সকালে বেরিয়ে আবার রাতে বাড়ি ঢুকে যাব। আজকে আমাদের কপালটা একটুখানি খারাপ বলা যেতে পারে, কারণ সকাল থেকে একটু রোদ ওঠেনি, মেঘ মেঘ করে আছে, চারিদিকে কেমন যেন একটা ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপার। তাই পাহাড়গুলো খুব একটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিন্তু তাতেও যে এত সুন্দর লাগবে আমি কল্পনা করতে পারিনি। এই ভিউগুলো শুধুমাত্র ট্রেলার, পুরো সিনেমা এখনও বাকি আছে। আগের বারের মতো এবারেও আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ সব বানিয়ে এনেছি, ওরাও বানিয়ে এনেছে। তো ঠিক করা হলো যে মাঝামাঝি একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে প্রথমে ব্রেকফাস্ট করব, একটু চা কফি খাবো, ফ্রেশ হব, তারপরে আবার আমরা যাত্রা শুরু করব। আপাতত আমরা যে জায়গাটায় পৌঁছেছি এটার নাম ক্যানমোর। ক্যানমোরটা ঠিক ক্যালগেরি আর ব্যাফের মাঝামাঝি জায়গায় আছে। মানে আমাদের এখানে পৌঁছাতে লাগলো 1 ঘন্টা 15-20 মিনিট মতো। আবার এখান থেকে ব্যাফ পৌঁছাতেও আমাদের ওই 1.5 ঘন্টা মতো সময় লাগবে। এই গোটা জায়গাটা জুড়ে রয়েছে অনেক শপিং মল, মানে সবজি বাজার বা আরও খাবার দোকান টোকান, ওষুধের দোকান, টুকটাক যা হয় একটা লোকালিটিতে, একটা কমিউনিটিতে, সেরকমই। তো আমরা টিম হর্টনস থেকে কফি নিলাম, যে যা খাবে ওদের জন্য হট চকলেট নিলাম, আর বাড়ি থেকে যা যা আমরা খাবার করে এনেছিলাম সেগুলো খেতে শুরু করলাম। আমি তো স্যান্ডউইচ করে এনেছিলাম আর সুস্মিতা দি চিকেন প্যাটিস করে এনেছিল। ব্রেকফাস্টটা একদম জমে ক্ষীর হয়ে গেল আর পেট হয়ে গেল জয়ঢাক। আমাদের এখানে এখন ব্রেকফাস্ট চলছে। এই যে আরেকটা তিনটে ছিল না? হ্যাঁ হ্যাঁ, স্যান্ডউইচ আর চিকেন প্যাটিস। এই দেখ, এই টিনি দেখা। দুজনের বানানো 2 রকম ব্রেকফাস্ট খেয়ে আমাদের একদম গলা অবধি হয়ে গেছে। এখন দুপুরের খাবার তো মোটামুটি 3টের আগে খাওয়াই যাবে না। আজ 22শে অগস্ট 2026, শনিবার। আমাদের অনেকটাই সকালে বেরোনো উচিত ছিল, কিন্তু বেরোতে বেরোতে প্রায় 9টা বেজে গিয়েছিল। তাই ক্যান মোড়ে পৌঁছাতেও আমাদের সময় লাগলো, প্রায় 10:30 বেজে গেল। জলখাবারটা খেতেও অনেকটা দেরি হয়ে গেল। সামনেটা দেখতে পাচ্ছ? আমার তো এখনও এডিট করতে গিয়ে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি দেখবো না ভিডিও করব। দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে ভিজিবিলিটিটা কত কম, একদম ঝাপসা হয়ে দেখা যাচ্ছে। না হলে এটা প্রচণ্ড ক্লিয়ার দেখা যায় এই পাহাড়টা। ক্যালগেরির থেকে সামান্য একটুখানি ঠান্ডা এখানে, খুব বিশাল নয়, তবে অল্প একটুখানি টেম্পারেচারের তফাৎ রয়েছে। আর যেহেতু আজকে রোদ ওঠেনি, মেঘলা ওয়েদার, তাই আরোই যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। সেই ভূগোলের বইয়ের পাতায় এই রকি পর্বতমালার কথা পড়েছিলাম। সেটা যে এইভাবে সামনে কোনো দিন জীবনেও দেখতে পারবো তা কল্পনা করিনি। কিছু দূর যেতে না যেতেই প্রতিটা রাস্তার বাঁকে ভিউ চেঞ্জ হয়ে যাচ্ছে। কোনো ভিউয়ের সাথে কোনো ভিউয়ের মিল নেই। আর সবসময়ই মনে হচ্ছে ক্যামেরাটা অন করেই রেখে দিই। যত ব্যাফের দিকে এগিয়ে যাচ্ছি ততই দেখছি মোবাইলে টাওয়ার চলে যাচ্ছে। তাই তোমরা যারা নতুন আসবে এখানে, তারা অবশ্যই গুগল ম্যাপটা অফলাইন ডাউনলোড করে তবেই আসবে। প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে তা বোধহয় আজকে আরও ভালো করে প্রমাণ পেলাম। আমরা আজকে যে গাড়িটা ভাড়া নিয়েছি একদিনের জন্য, সেটার ভাড়া লেগেছে $65। এটা যদি 3-4 দিনের জন্য নেওয়া হয় তাহলে পার ডে ভাড়াটা একটু হলেও কম লাগে, কিন্তু 1-2 দিনের জন্য নিলে একটু বেশিই দিতে হয়। তাও ওদের অফিস থেকে একটা ডিসকাউন্ট পাওয়া যায় বলে
ক্যানাডিয়ান ডলারে হয়ে গেছে, না হলে আরও বেশি লাগতো। আর তেলের ব্যাপারটা বোধহয় আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম, তাও এটাতেও বলছি। ওরা ফুল ট্যাঙ্কি করে আমাদেরকে দেবে এবং আমাদেরকেও গাড়ি ফেরত দেওয়ার সময় ফুল ট্যাঙ্কি করেই ফেরত দিতে হবে। আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম স্পট, প্রথম ভিউ পয়েন্টে। এই জায়গাটার নাম বো লেক। এই প্রাকৃতিক সৌন্দর্য যে কিভাবে ভাষায় বর্ণনা করতে হয় তা আমার জানা নেই। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in and all this feels right. জলে নেমেই যাবে আর একটু হলে। এইবারে এই দুটোকে আমাদের গাড়িতে নিয়েছি। ওদের বক্তব্য হলো ওরা যেখানেই থাকবে একসাথে থাকবে, যে গাড়িতেই থাকবে একসাথে থাকবে, আলাদা হবে না। আসার সময় ওদেরকে এত পরিমাণ জ্বালিয়েছে, ওদের সেই ছেড়ে দেমা কেঁদে বাঁচির মতো অবস্থা। চোট লাগালো দুজনে। এই জল আনলাম না কিন্তু। এবার এলাম আমরা দ্বিতীয় স্পটে। এই জায়গাটা কিন্তু ভারতীয়দের কাছে খুব বিখ্যাত। কেন? কারণটা হলো এই জায়গায় কোই মিল গয়া সিনেমাটার একটা গান শুটিং হয়েছিল। ওই গানটা পুরোটাই এই বাঁফে শুটিং হয়েছে বিভিন্ন জায়গায়। তো বিশেষ করে বিখ্যাত হয়েছে এই জায়গাটা। কোই মিল গয়ার যে টাইটেল ট্র্যাক আছে সেইটার কয়েকটা অংশ, মানে কয়েকটা পোজ এই জায়গায় শুটিং হয়েছিল। দাঁড়াও, জায়গাটা দেখালেই তোমরা নিজেরাই বুঝতে পারবে। আচ্ছা, এই জায়গাটার নাম হলো পেটো লেক। আগেরটা যেমন খুব সুন্দর নিচে নেমে মানে একদম লেকের ধারে গিয়ে পা ডুবিয়ে বা হাত দিয়ে দেখছিলাম, এখানে আবার সেটা হবে না। একদম নিচে নামার কোনো জায়গাই নেই, ওপর থেকেই ছবি তুলতে হবে। এই জায়গাটা মনে পড়ছে? দাঁড়াও আমি একটু ম্যাচ করে তোমাদের দেখাই। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. এই জায়গাটায় কোনো ব্যারিকেড করা নেই, আর একদম ছোট ছোট নুড়ি পাথরে ভর্তি, খুব রিস্কি জায়গা। আর ওই দুটো বাচ্চা মিলে যা দৌড়াদৌড়ি করছিল, ছবি তুলবো না ওদের দুজনকে সামলাবো। আমরা যখন পার্কিংয়ে উঠে গাড়ি স্টার্ট করছিলাম ঠিক তখনই এই হরিণ মহাশয় এসেছিলেন একদম পার্কিংয়ের কাছেই। তো এই সুস্মিতাদি তখন দেখতে পেয়ে ছবিটা তুলে রেখেছিল, ভিডিও করতে ভুলে গেছে বা কোনোভাবে হয়নি, খুব কম সময়ের জন্য উনি ছিলেন আর কি। তো সেই ছবিটুকুই আমাকে সুস্মিতাদি দিল, যে বলল তোমার ভ্লগে অ্যাড করে দাও। এখন বাজে দুপুর 3টে, আমাদের সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে, আর না পেলেও এখনই খেয়ে নিতে হবে। এরপরে এখনও 2-3টে স্পট দেখা বাকি আছে। এখানে সবাই ক্যাম্পিং করছে চারপাশে। আর হ্যাঁ, যে কোনো সময় বেয়ার আসতে পারে, যে কোনো সময় ভাল্লুক আসতে পারে। হ্যালো, নাম্বারটা দেখতে পেলাম। হ্যাঁ, এই জায়গাটা কি মায়াবী না? এখানেও একটা খুব সুন্দর লেক আছে। খাওয়া দাওয়া করে নিয়ে যাব ওখানে, তোমাদেরকেও নিয়ে যাব। আর কি যে ভালো লাগছে এখানে বসে থাকতে। চারিদিকে প্রচুর ফ্যামিলি ক্যাম্পিং করছে এবং এরকম খাওয়ার জায়গা করা আছে। আমরা বেছে বেছে একটা স্পটে বসেছি। এখানেও কারোর না কারোর বুকিং আছে নিশ্চয়ই, তাই আমাদের তাড়াতাড়ি খেয়ে এখন চলে যেতে হবে। আমরা আসলে কোথাও জায়গা পাচ্ছিলাম না বলে, আর খিদেও পেয়ে গেছে বাচ্চাগুলোর, তো সেই কারণে হাতের কাছে যেটা পেয়েছি সেখানেই বসে গেছি। মানে এটাও কারোর না কারোর একটা ক্যাম্পিং স্পট। সে এখনও এসে পৌঁছায়নি বলে আমরা খাওয়ার সুযোগ পেলাম। আমরা যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে জায়গাটা পরিষ্কার করে চলে যাব। আপনি খান। ভাল্লুক কই? ভাল্লুক তোমার পিছনে। রনো, তোমার ঝাল লাগছে না তো? পিছনে থাকলে ওখানে কি করে থাকবে? তুই চুপচাপ খা তো। তোমার ঝাল লাগছে না তো? ঝাল লাগলে বলে দিতে হতো। ঝাল দিয়ে বেশি। শুধু কথা আর ফুলঝুরি,
খাচ্ছে তো নামেই বকবকই করে যাচ্ছে। আজকের দুপুরের খাওয়াটা একদম দুর্দান্ত ছিল। সুস্মিতাদি বানিয়ে এনেছে মুর্গ পোলাও, আর আমি বানিয়ে এনেছি চিকেন চাপ, আর একটু সাদা ভাতও এনেছিলাম যদি কেউ খায়, বিশেষ করে রনও। সত্যি কথা বলতে আমি আজকে চিকেন চাপটা খাইনি, কারণ মুর্গ পোলাওটা এত ভালো হয়েছে। আর যতই হোক, এতদিন ধরে তো শুধু নিজের হাতে রান্নাই খাচ্ছি, অনেকদিন বাদে অন্য কারোর হাতের কোনো খাবার পেলাম, মানে সুস্মিতাদি এত ভালো বানিয়েছে। আমি শুধু আজকে মুর্গ পোলাওটাই খেলাম। এরপরে আমরা যাচ্ছি ওই লেকের ধারে, যেটার কথা তোমাদের একটু আগে বলছিলাম। এই জায়গাটায় এসে মনটা এত ভালো হয়ে গেল, এখন মনে হচ্ছে নিচে পাতার কিছু থাকলে এখানে বসেই খাওয়া দাওয়া করা যেত। কি অপূর্ব এই জায়গাটা! এখানে সবাই বোটিং করছে, এবং দেখলে একটা জিনিস অবাক লাগবে, মা বাবা এবং তাদের ছেলেমেয়েরা আলাদা আলাদা বোটে আছে। ছেলেমেয়েরা কিন্তু খুব একটা বড় নয়, এই রনর বয়সেই হবে। তবে এখানে কিন্তু জল কোথাও গভীর নেই, ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে অনেকটা অবধি নিচেটা দেখা যাচ্ছে পরিষ্কার। ওকে চল তাড়াতাড়ি আমি আর বলছি হাত কেন বললি হাত বলি তো পা দিয়ে এদের দুজনের ব্যাটারি কিন্তু অনেক আগেই ডাউন হয়ে গেছে, তবুও কেউ ঘুমাবে না। মারামারি করতে হবে, ঝগড়া করতে হবে, খেলতে হবে। আলাদা আলাদা থাকলে বাচ্চাগুলো কিন্তু গাড়িতে উঠে প্রায় বেশিরভাগ সময় ঘুমায়। এই যেমন আগের ট্রিপটাতে রণ প্রায় 3 দফা ঘুমিয়েছিল গাড়িতে, কিন্তু এবারে ঘুমের চিহ্ন মাত্র নেই। যা করছে সামলানো মুশকিল এদেরকে। আসার পর থেকে কাউকে পাইনি যেরকম যখন মানে ফুল হয়ে যাচ্ছে। একা একা ঘুরতে যায় যখন, কি কত সভ্য বাচ্চা মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আমার পেছন পেছন চলে। হ্যাঁ, আমাদেরও ছবি টবি তুলে দেয়, হ্যাঁ সবই করে। আজকে ওরা দুজনেই সাপের 5 পা দেখেছে, বন্ধু পেয়েছে। নাম এতদিনে পাইনি হ্যাঁ। পেয়েছে মানে পুরো একবারে উফিল হয়ে যাচ্ছে। ওরে বাবা, এটা তো নেমে আবার উঠতেও হবে আমাদের। আবার খাওয়া হয়ে যাবে। পেটে ভর্তি মাংস, ভাত, মুর্গ পোলাও। বাবা, এ তো বেশ ভয়ানক জায়গা, দুদিকে জঙ্গল। মানে এতটা হেঁটে উঠতে হবে। হেঁটে উঠতে হবে, এটা ভেবেই আমার কষ্ট হচ্ছে এখন থেকে। এরপর আমরা এলাম আমাদের তৃতীয় স্পটে, আর খুব সম্ভবত এটাই হয়তো আমাদের লাস্ট স্পট আজকের জন্য, কারণ প্রচণ্ড ওয়েদার খারাপ হতে থাকলো এবং এখানে বৃষ্টিও নেমে গেল। তবে এই জায়গাটা বাকি এতক্ষণ ধরে যা যা জায়গা দেখলাম সবগুলোর থেকে সেরা, আমার চোখে সেরা। লিটারালি জল পাথর কেটে গেছে, বুঝতে পারছো? জলের তোড়ে ওই পাথরগুলোর ওইরকম ভাবে আকার হয়ে গেছে। হ্যাঁ, ভেতরে জলের রংটা দেখো কেমন, সাবান গোলা জলের মতো। দেখো, বলো বলো বলো। এই জায়গাটাতে কিন্তু এই জায়গাটা যাবো তো, চলো চলো ওই জায়গাটায় যাই। ওইখানটাই যাই চলো, যাও বাবার সাথে যাও। এই জায়গাটায় এসে অনেকক্ষণ মনটা শান্ত করে বসেছিলাম, তবে খুব বেশিক্ষণ বসার মতো সৌভাগ্য হয়নি। ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল আর আমরা ছুট লাগালাম গাড়ির দিকে। পার্কিং থেকে কিন্তু অনেকটা নেমে এসেছি, আবার ওই অতটা রাস্তা উঠে যেতে হবে। বিয়ে বাড়িতে যেমন অনেকগুলো ভালো খাবার একসাথে একটা থালায় পরিবেশন করা হয়, আর মনে হয় যেন এই প্রত্যেকটা খাবার যদি আলাদা আলাদা করে আমরা বাড়িতে আলাদা আলাদা দিনে পেতাম, তাহলে হয়তো আয়েশ করে খেতে পারতাম। ঘুরতে এসেও ব্যাপারটা এরকমই হয় কিছুটা, মনে হয় প্রত্যেকটা জায়গা আলাদা করে অনেকক্ষণ কিংবা একটা গোটা দিন অনুভব করার মতো, কিন্তু সেটা হয় না। আমাদের জীবনে আমরা প্রতিনিয়ত ছুটে চলেছি, কিসের পেছনে জানি না, তবে সবাই কিছুর না কিছুর পেছনে ছুটে চলেছি। একটা ইচ্ছা পূরণ হলো, একটা পাওয়া হয়ে গেল, আবার দ্বিতীয় পাওয়ার দিকে ছুটছি।
আমরা সকলেই জীবনযুদ্ধে ক্লান্ত, সকলের গল্পটাও আলাদা আলাদা। মাঝে মাঝে এরম শান্ত হয়ে বসলে অনেকটা এনার্জি পাওয়া যায়। এরপরেও আমাদের দুটো ভিউ পয়েন্টে যাওয়ার কথা ছিল, দুটো স্পটে, কিন্তু সেটাও আর যাওয়া হয়নি। ভীষণ বৃষ্টি এবং ঝড় শুরু হলো। যেহেতু এটা মাউন্টেন এরিয়া, এখানে যে কোনো সময় বৃষ্টি হয় আবার রোদ উঠে যায়। এই জায়গাটা আসলে কিন্তু দুর্দান্ত, যেহেতু মেঘে ঢাকা পড়ে আছে বলে ভিজিবিলিটি একদমই নেই, ভালো করে দেখা যাচ্ছে না। চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানে কিছু থাকার জায়গা, খাবার দোকান, রেস্টুরেন্ট, জিনিসপত্রের দোকান, এই সব। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, এই জায়গাটাকে দুর্যোগের মধ্যেও যেটুকু এনজয় করা যায় করে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তারপরে ঠিক করলাম যে এইবার বাড়ি চলে যাব, কারণ এসবের মধ্যে এর পরের স্পটে আর যাওয়া যাবে না। অথচ কিছুটা যেতে না যেতেই আবার সব কিছু ক্লিয়ার হয়ে গেল, কোথাও কোনো বৃষ্টিও নেই, কিছুই নেই। আমাদের বাড়ি ঢুকতে প্রায় 12টা বেজে গিয়েছিল। মাঝখানে অবশ্যই আমরা একবার দাঁড়িয়েছিলাম। ওই দূরে দেখা যাচ্ছে ক্যালগেরি ডাউনটাউন। এই দৃশ্যটা যে কি মনোমুগ্ধকর। চলো আজকের মতো তাহলে এলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে আমার পরের কোনো ভ্লগে। গুড নাইট।